ছাদের পোলাওটা কেমন বানাইলা? কীভাবে বানিয়েছি তাহলে শোন। প্রথমে চালটা ধুয়ে রাখলাম, তারপরে গরম তেল দিয়ে দিলাম, তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপর চালটা দিয়ে দিলাম, চালটার সাথে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর তার সাথে আমি গাজর, মটরশুঁটি, কিশমিশ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কেজি চাল আছে, আমি 1.5 কেজি জল দিয়েছি। 2 কেজি আমি পুরোপুরি দিইনি, তাতে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে। 1 কেজি চালে আপনারা সবসময় 1.5 কেজি জল দিবেন, তাহলে পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরে। তারপর আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু দুধও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সুন্দর মতো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন আমার পোলাওটা কতই না সুন্দর হয়েছে, ঝরঝরা। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু লাগে। আর এত ঝরঝরে পোলাও কার না ভালো লাগে খেতে বলেন? আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। যে সামনে ঈদ আসছে, আপনারা সবাই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, ঝরঝরাও হবে আর খুবই সুস্বাদু লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর সবাই পাশে থাকবেন। দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা শুধু একটাবার দেখেন, আর খুবই সুস্বাদু হয়েছে।